আমি কত সময় বাদে যখন মেঘ আয় আওয়াজ শোনা যায় না ও জিকিরও লাগি, আবার যখন মেঘ বৃষ্টি হরি যায় কি তখন ওয়াজও লাগার চেষ্টা রাখি। এবার আল্লাহর বন্দেগান জিন্নাতরা আসমানও যাইতো নাই, এরা গাইবের খবর খোয়া কখনো আর সম্ভব নাই। জিন্নাতে যা খবর দে সারা সঠিক নাই। আমরার কোনো মানুষের লগে জিন্নাত লাগলে দুনিয়ার কিছু মানুষের উর্ফে আম পরিবেশ হইয়া থাকলো। জিন্নাতওয়ালা রুগিয়ে যখন আবুল তাবুল বুকে খান্দা লইয়া গিয়ে জিকার করে নেরি, ইয়ো তুমি খবর কৌসাই আমার বাই যে গেছিলাম আপনার সৌদি আরব কেমন আছেন শুনছনি, জিন্নাতি ঘুরে ফির বানাইলিতরা ইগুর লগে লাগছে জিন। এখন গিয়া আপনার সৌদি আরবর খবর কইতো বাই গেছিলাম কিতা করডা হবা জিন্নাতে তোমার বাই ইগু হইলা চিনেনি জিকার যেন করলাম আমার বাই যে সৌদিত গেছিলা কিতা করডা তোরা খবর কৌসাই তান ফেটো এক বেদনা আছিল কান কমছে নি তুমি কৌসাই জিন্নাতি গিয়ে আপনার বাই চিনিন। জিন্নাত যারে আপনি জিকার করডায় মানুষের সংখ্যা থাকি জিনের সংখ্যা 7 গুণ বেশি, মানুষ থাকি জিন্নাত বেশ। তুমি যে জিন্নাতরে খবর জিকার করডায় সৌদির, হ্যাঁ হে তেজ রফতার আমার আগে যাইতে পারবো সৌদি, আমি ফ্লাইটে যাইতে লাগবো 8 ঘন্টা, আর হে হাওয়ার গুড়া যাইতে সময় 8 মিনিটও না লাগতে পারে। এর কারণে তোমার বাইগুলো লাগি তার চিনা জানা আসেনি খবর কইতো। গাইবর খবর একমাত্র কিছু যেটা আল্লাহ জানাইছেন নবী হলে সেটা জানোই। নবী ছাড়া কোনো ফির হকির হইয়া তাহুকা, মুনি ঋষি যোগী বর সাধু সন্ন্যাসী হইয়া তাহুকা, জিন সাধক আর ভূত সাধক আর পরি সাধক আর পেতনি সাধক জিন হুকা, গাইবের খবর আল্লাহ ছাড়া আর আল্লাহর রসুল ছাড়া কেউ দেওয়া সম্ভব নাই। যদি তুমি জিন্নাতরে গাইবর খবর দাতা মনে করো তোমার ইমান নষ্ট, ইমান ও জাগাত নাই, ইমান ঠিক নাই। এবার আল্লাহর বন্দেগান আগে আংশিক খবর জিন্নাতে দিত পারত আপনার আসমান পর্যন্ত যাওয়ার কারণে, নবী হলে দিতে পারত আল্লাহ জানানির কারণে। এখন নবীও না, নবী হলো জমিনের মধ্যে আর নাই, জিন্নাত হলো আসমানও যাইতে পারেন না, গাইবের খবর ভাইবাই কিলা। তাই আল্লাহর হাবিবে ফরমাইরা শরীর আপনার সঠিক স্বপ্ন হইল নবুয়তর 40 ভাগের 1 ভাগ। যদি মুমিনে সঠিক স্বপ্ন দেখে তাবির লও, তাবির লইয়া তার উপরে আমল করো। স্বপ্নর তাবিরও আমল করি দিলে হয়তো রাইতে রাইতে বাদশা হইতে পারো, আর রাইতে রাইতে তুমি কি বলেন তে আপনার ফকিরও সাজি যেতে পারো। স্বপ্নের তাবির লইয়া তার উপরে আমল করো, আমলের ভিত্তিতে আল্লাহ তোমার কি বলে সোনার সুন্দর সোনার সংসার সোনা বানাই দিবা। যেমন আমি আপনার সামনে আয়াতর বাদে আয়াত আনিয়ার কুরআনে করিম 2 আয়াতর আপনার তালোচনা আনিয়ার ওয়াজদিন বিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওয়াজদিন সূরা হুজুর আয়াত। আরেক আয়াত পড়ি আর সূরাতুল ইউসুফ তাকি ফাআযানা মুআজ্জিনুন আইয়াতুল ঈর ইন্না লাকুম লাসারিকুন। 2টা আয়াত আযিন হইয়া 2 আয়াত আপনার সামনে পড়িছি। হযরতে মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি তাআলা আলাইহির দরবারও খাব বিভাগর ইমাম কয় ইমাম মুহাম্মদ ইবনে সিরিন। হযরতে ইবনে সিরিন রহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে এক ভদ্রলোকে গিয়া শোভন কইলা, হুজুর আমি শোভনে দেখছি যে আমি আপনার আজান দিয়া, আর শোভনে দেখছি আজান দিয়া আমার তাবির হকুয়া। দেখছো কোন দিন বাবা? বললেও 1 মাস আগে। ইমাম সাহেব মনে মনে দুলিয়া কইলা, দোয়া করো আল্লাহর কাছে তোমার হজ নসিব হইব, আল্লাহ হজ নিবা, তুমি হজ যাইবাই। তোমার স্বপ্ন কর তাবির হইল তুমি হজ করতাই, শুক্রিয়া আদায় করতাম না। না স্বপ্নে খবর পাইলিছে বেটায় হজ যাইতো, আল্লাহ স্বপ্নে জানাই দিছেন। পাক পরওয়ারদিগারে আলমে যারে দাওয়াত দিত তার বাড়ি নিত, কোনো সময় আশিকান রে আল্লাহ সৌবনে অবগত করি দে, বন্দা আমার গেছে আর খান্দন লাগবে না, তোর খান্দন আমার গেছে মঞ্জুর হয়ে গেছে, আমি তোরে আমার বাড়ি না দেখাই আমার তাম নাই। সৌবনে দেখাই ভদ্রলোককে সৌবন কইলা, হুজুর আজান দিয়ার দেখছি তাবির, বলে হজ যাইবাই। আরেকজন সামনে তাই মনে করলা এই বেটা যখন হজ যাইবার তাবির ভাইলিছে আমিও কইলাই না একটা। তাইন গিয়া কইলা, হুজুর আমিও এক স্বপ্ন দেখছি তাবির দেখবো। বলে কিতা দেখছো? বলে দেখছি কুয়াবে আজান দিয়ার। কেমন আগে দেখছো? হিগিয়ে কইছিল 1 মাস আগে। এন কইলা হুজুর 3-4 মাস আগে। হাসাও করাই বলে জি হয়। বলে তাও হইলে তুমি চুরি করো, চুরির প্রমাণপত্র প্রমাণিত হইবা, চুর ধরা খাইবা, হাত কাটা হইব। ও বিষয়টা বুঝলাম না। তাইন কইলা আজান দিছইন স্বপ্নে, কইলা হজ যাইবা, আর আমি কইলাম আজান দিছি, আমার এখন আমার হাত কাটা হইব, চুরির ধরা খাইলি। এক স্বপ্ন 2 তাবির কিলা। বলে বুঝছো না? বলে না,
আইয়ামে আপনার আষাঢ়ে হজর মধ্যে যদি কোনো মানুষে সৌভনে আজান দেওয়া দেখে তাহলে তার তাবির হইয়া থাকলো। আমি কোরআনে করিম তাই তাবির করছি, ওয়াজিন ভিন্নাস আল্লাহ কইসইন ইব্রাহিম দাওয়াত দেও, মানুষরে দাওয়াত দেও আমার গৌর খান দেখতে আইয়া তোয়াফ করতে আইয়া। সেই আয়াত দিয়ে আমি তো আপনার চমনর তাবির করছি। বেটায় আপনার কি বলে আষাঢ়ে হারামর মধ্যে সৌভন দেখছে, 1 মাস আগে আষাঢ়ে হারাম আসিল, আর শাহরে হারামও সৌভন দেখলে আজান দেখলে হজ উমরা নসিব হয়। ও তার লাগি ভদ্রলোকরে হজর তাবির দিছি। আর তুমিও আজান দেওয়া দেখছো, জিকার করছি কেমন আগে কইছো 3-4 মাস আগে। 3-4 মাস আগে আষাঢ়ে হারাম আসিল না। আষাঢ়ে হারাম ছাড়া আজান দেওয়া সৌভনে দেখলে সুরির কথা প্রমাণ হয়। সুর ধরা খায় আমি সুরা ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে তানবাই আইন তোরে ঢাকানি লওয়া ইসলাম আযানা মুআজ্জিনুন আইয়াতুল ঈর ইন্না লাকুম লাসারিকুন। ডাকনে वाला ডাকিয়া কইসলা আজান দেরা, আজান দিয়া কইসলা ডাকনে वाला ডাকিয়া কইসলা হে আহলে কেনান দম লাগো, তোমাদের মধ্যে কে বাদশার সম্মানী মানব মূল্যবান পাত্রটা সুর আছে, তোমাদের মধ্যে কে সুর আছো তুমি কেন দম লাগো। ও আয়াত দিয়ে আমি তোমার স্বপ্নর তাবির করলাম। 3 মাস আগে আপনার আষাঢ়ে হারাম আসিল না, আর তোমার সুর তো সকলে কর তুমি সুর ওই ভালো হইতে নাই, তাই আমি তাবির দিছি তোমার সুরির। বলে হুজুর একদম বাস্তব, আমি সত্যকার সুর, আপনার কাছে আর কুলিয়া পারলাম না। সত্যকার আমি একজন সুর, আর স্বপ্নটাও দেখছি আমি 3 মাস আগে। আমার তাবিরে আমারে সুর প্রমাণ করছে। আর এই ভদ্রলোক হইয়া তাহলে একজন নেককার বালা মানুষ, শোভনটা দেখছই না সারে হারামর মধ্যে তান স্বপ্নয় তানে হজর ডাক দিছে। এবার আমি আপনার সামনে আনিমাত লক্ষ্য করিও মুসলমান লাইন শাকার তুমলা আজিদান্নাকুম। আল্লাহর যাতে ফরমাইছেন নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো তাহলে নিয়ামতে আরো বাড়াইয়া দিমু, আর যদি না ফরমানি করতে আমার আযাব বড় কঠিন। হাদিস শরীফের মধ্যে আইছে সাদাকাতু তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর। সদকা দিলে বলা দূর হয়, মুসিবত হরে রহমতদার লয় হায়াত বাড়ে। আল্লাহর বন্দেগান স্বপ্ন দেখলে বাদ দেখো আর বালা দেখো, তার একটা সদকা দিলেই তাই সদকারে কইবারে নিচর মাফ কাঠি হইয়া থাকলো সদকাতুল ফিতির। এর নিচে সদকার আর মাফ নাই, সদকার আর কোনো সীমানা নাই। উহরে দিয়ে যা দিতে পারো নিচর হিসাব হইয়া থাকলো সদকায় ফিতির, অর্থাৎ 1633 গ্রাম আটা বাতার মূল্য। ওটা হইলে কইবারে নিচর সদকা। এর নিচে আপনি 1 টাকাও লিল্লা দিতে পারো, এই গুণ নাম লিল্লা। হাদিয়া করতে পারো, হেবা করতে পারো, তবে সদকা হইতো নাই। সদকা হইল জানোর বদলা জান, সদকা হইয়া থাকলো আপনার কি জানোর বদলা জান, সদকায় হায়াত বাড়ায়। এজন্য সদকায় মুসিবত হরায়, সদকার মাফ কাটি কইবারে নিচরটা হইল 1 ফিতরা পরিমাণ, এটা কি নিচে নাই। ফিতনার স্বপ্ন দেখছো বা তোমার মনে মনে বাধার কিবা ভালো হইতে পারে, সদকা আদায় করো। যদি মুসিবত হয় রহমতে বদলিব, যদি হায়াত টুকা হইতে হায়াত বাড়িব, যদি গজব হয় হরি যাব সদকায়। আর লগে শুক্রিয়া আদায় করছো, সৌভন দেখিয়া শুক্রিয়া আদায় করছো, সদকাটা হইয়া থাকলো শুকুরের মধ্যে পড়ে। যখন শুক্রিয়া আদায় করছো গজব ও মুসিবত আল্লাহ দমন করবো, রহমতরে নাজিল করে দিব। স্বপ্নর তাবির বাদ আসিল, সদকার ছিলে ওটা তোমার বালায় পরিণত বদলি যাব। এর কারণে সদকা দেওয়াটা হইয়া তার লগে বেহতর। আমি আলোচনায় কইবারে বাট্টি করিলি আর লম্বা দেওয়ার সময় নাই। আল্লাহর বন্দেগান আবহাওয়াও খারাপ, আর আমার টাইমও আপনার শেষ হওয়ার পথে একটা ঘটনা হইয়াই আপনার কাম শেষ। বিস্তারিত আলোচনা শোভন বিভাগে করতে 4 ঘন্টার দরকার আছে, তখন আপনার কিছু একটা সারমর্ম লইয়া যাওয়া যায়। এই আলোচনা তাকি আমিও বুধবাইয়ার আপনারা কিচ্ছু নেওয়ার নাই। হজরতে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে এক ভদ্র লোকে আইয়া খাবনমা ইবনে সিরিন তাকে ঘটনা কইয়ার। একজনে আইয়া ফরমাইলা, হুজুর আমি শোভন দেখছি, তাবির নেওয়ার লাগি আইছি, তাবির করিয়া দেখুয়া। বলে কি শোভন? বলে আমি দেখলাম এন্ডা ভাঙ্গি তার সাদা পানি খাই আর ইয়োটা ফালাই দিই, কুসুমটা ফালাই দিই, তাবিরটা খুকুয়া। হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি তার সামনে কিছু মুরিদান আসলা, কইলা বালা একটা গোল্লা আর আপনার ডাট এক সাফাগা লইয়া জলদি আও। লেখেনে স্বপ্ন কোনে ওয়ালায় ফরমাইল, হুজুর রসি আর আপনার গোল্লা কুজাইন, কারণটা কি? বলে তোমারে ভান্দিয়া ডান্ডা দিতাম। বলে হুজুর ডান্ডা নেই লাগতো না, খকুয়া কিতা হইছে ঘটনা খকুয়া। আমি কইলি মুকুলা মিশা মারতাম নাই। ঘটনা হইয়া থাকলো তুমি খাফন সুর, তুমি নাব্বাস, তুমি চান না, তুমি হইয়া থাকলাই খাফন সুর। তুমি মুর্দা মরার মানুষ মরার বাদে তার কবরের মধ্যে যাও, কবর ডে কুড়ো
মুর্দারে উলঙ্গ ছাড়ো, খাবনটা আনিয়া বেশিয়া খাও। এর কারণে দেখছো তুমি এন্ডা ভাঙ্গরায়, কবরটা এন্ডার মতো নানি। ও দেখছো তুমি এন্ডা ভাঙ্গো, দেখছো তুমি সাদা অংশ খাও, মুর্দার গায়ের মাঝে যে খাবন এটা সাদা নাইনি বলে জি হয়। তার ভিতরে মুর্দাটা কুসুমের মতো নানি, যার কারণে আমি তোমার স্বপ্নর তাবিরে অনুমান করলাম তুমি খাফন চুল করে বা খাফন চুর। তুমি আমার কাছে শিকারাই যাও জীবনে কতটা মুর্দার খাফন আনছো। তখন খাফন চুরাই ফরমায়, হুজুর আমার জীবনে মাত্র করি 39 জনের খাফন চুরি করছি, মাত্র করি 39 জনের খাফন রে চুরি করছি। তার মাঝে একজন ইয়া তাগলা হজরতে ইমাম শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি। হজরতে ইমাম শিবলি বহুত উচ্চ দরজার ওলি, বলে শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহির খাফন চুরি যাও খেনে, এত বড় আল্লাহর ওলি বুজুর্গ তান খাফন আনাত গেলায়। তার কারণ বলে হুজুর বেআমল যেখানো যায় তার বেআমলি ছাড়া রেহাই পায় না। যে মানু বাদ হয় ইজ্জত দইলে যায় না, খাসলত মইলে যায় না। আমি ওয়া তাগলাম খাফন সুর, ইমাম শিবলি আমার খাফন সুরের গীতিয়া শুনিয়া ডরাইছইন, তানো নিতাম কি পারি। গরো নিয়ে আমারে 50,000 টাকা দান করিয়া কইছেন, শোনা বাবা নতুন নামি দামি খাফন চুর, মুর্দা মানুষ মরার বাদে খাফন চুরি করি খালি নেস্তর পেশা। বাবারে আমি তাকতে সময় তোরে পয়সা দিয়া যাইয়ার গিয়া আল্লাহর ওয়াস্তে আল্লাহর দোয়াই আমার খাফন খান চুরি যাইস না। 50,000 টাকা দিয়া তাই না মারে তৈয়া গেছলা, খাফন চুরি করতাম না। যখন তাই মারা যায় আমি দৌড়াইয়া করে করে গেলাম জনজার মাঠের মধ্যে, গিয়া দেখি অত দামি অত মূল্যবান খাফন তানে দে হইছে। এই খাফন আনলে অনেক পয়সা পাইমু। মাটি দিয়া দৌড়াইয়া গরো আইছি, ফুলিবার বস্তু নেওয়া লাগবো, তো খবর কুদার আতিয়ার নেওয়া লাগবো। গরো আইয়া যখন কুদাল লইয়া রওনা দিতাম চাই, আঞ্জা করি আইয়া আমার স্ত্রীয়ে ধরে আর কয়, স্বামী আইজ তুমি কোথায় যাইতে চুরির লাগিয়া, আইজ তুমি খানো যাইতাই। আমরা এলাকাত ইমাম শিবলি ছাড়া আর কেউ মারা গেছেন না। আল্লাহর দোয়াই তো বালা মানুষ পীর বুজুর্গ, এর খাফন খান তুমি চুরি করিও না, ধ্বংস হয়ে যাবাই। আমার ওয়াইফে আমারে বারবার দরিয়া আটকাইতো চায়। যখন ছুটতাম বাড়িয়ার না, তখন কইলাম যাইতে যদি দেশ নাতে তোরে তালাক দিলে মু আর রাখবো না। তালাকর ডর যেমনে আইছে আমার ওয়াইফে আমারে ছাড়ি দিছে, আমি রওনা দিছি খবর কুড়বার লাগিয়া। যখন কবর আইয়া কবরের মধ্যে আইয়া আমার কবরটা কুড়িয়া খাফনও ধরতাম চাইছি, তখন আশ্চর্যজনক হিসাবে আমি দেখি আমার চৌকে মুখে কুজাতর খেয়ে যে আপনার নানান নমুনার আঙ্গার দিয়ে আপনার সিটকারি দিতে আছে। আস্তা শরীর আমার জ্বলা আরম্ভ হইল। আমি দৌড় মারি কবর তাই উঠিলাম, আর তার কবরটা ভিড়িয়া বন্ধ করি ঘরের মধ্যে ঘুরিয়া আইছি। এদিন তাকি তওবা করছি, আর জীবনে খাফন চুরি যাইমু না। আল্লাহর বন্দেগান শোভন কইছিল গিয়া আপনার কোনো বালা বস্তু বুঝবো, ইকানো গিয়া কিতা সাজিছে খাফন চুর, কিতা সাজিছে খাফন চুর। আমি খাফন চুরার ঘটনা লম্বা হওয়া উদ্দেশ্য নাই, উদ্দেশ্য ইয়া থাকলো স্বপ্নয় তোমারে বিপদ ফালাইব, স্বপ্নয় তোমারে আপনার মুসিবত লাগি বাঁচাই লইব, স্বপ্নয় তোমার মুসিবত আনবো, স্বপ্নয় তোমারে মুসিবত তাই হেফাজত করব। যদি সঠিক তাবির তার লইতে পারো, স্বপ্নর তাবির লোয়ার লাগি হইয়া থাকলো 5 গুণের মানুষ, যারার মাঝে 5টা গুণ আছে, এরার কাছে স্বপ্ন কইলে তুমি লাভে লাভ হইতে পারো। যার কাছে 5 গুণ নাই তার কাছে স্বপ্ন কইলে ক্ষতিগ্রস্ত হইতে পারো। এবার আরেক স্বপ্ন কইয়া মাত্র সমাধান। ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে তানারও এক মুরিদ গিয়া ফরমাইল, হুজুর আমি দেখছি গাছর তলে আগুন জ্বলে, তাবিরটা কিতা? হুজুরে ফরমাইলা, যা জাগা ওখান চিনসনি বলে জি হয়, যাও নগিয়া কুদাল দি সেদ মারিস, তলে সোনার টুকরা ভাইবে ওখান লইয়া আইস। হুজুরের কথা মতো গিয়া সেদ মারছে, সোনার টুকরা ভাইছে লইয়া আই গেছে। মনে মনে কইল তো মিস্ত্রি হয়ে গেছি কুয়াফর, কোনোখানো যদি দেখা যায় আগুন জ্বলে, স্বপ্নে দেখি তেইনো সোনা আছে গিয়া কুড়িয়া আনতাম ওখান তাবির, ঠিক আছে। মাত্র 6 মাস অতিবাহিত হয়েছে, আরেকদিন সৌফনে দেখে গাছর তলে আগুন জ্বলতে আছে। কইল রে তো স্বপ্নর তাবির তো এগু হুজুরের কাছ থেকে শিখিলিছি, উপরে আপনার গাছ আর তলে আগুন ইনো শোনা যায় গিয়া লইয়াই। যেমনে গিয়া সেদ মারছে, বড় অজগর দৌড় দিবার হইছে, কুদানি আরম্ভ করছে। এখন হে আগে হইয়া দৌড়াই আর অজগরে করে হইয়া দেখলো জান বাঁচানির সম্ভব নাই। ইমাম সাবর বাড়ি দৌড়াইয়া ইয়া কইল, হুজুর আপনার বাঘগু সমালো কোয়া, কিতা হইছে রে, কিতা করছো?
বলে হুজুর 6 মাস আগে স্বপ্ন দেখলাম গাছর নিচে আগুন, আপনি কইলা সোনার টুকরা আছে তলে লইয়া আইতাম গিয়া সত্যকার আগুন, আপনার সেই গাছর সুবা হরাইয়া তলে আপনার সোনা পাইছি। মনে মনে ভাবলাম যে এখনো তো স্বপ্নর মাঝে আগুন দেখছি, আগুন জলের উপরে গাছ, তা হইলে তলে সোনা আছে লইয়াই। আপনি তাবির করলে বাবা সোনা পাওয়া যায়, আর আমি মুড়িদে তাবির করলে সাপ বার হইয়া কুদানি লয়, এটা তো আর বুঝার কোনো ক্ষমতা আমার নাই। তুমি তাবির করলাই কি স্বপ্ন তাবির দিলায় তলে ভাইলাম সোনা, আর আমি তাবির করিয়া সেদ মারলাম বার হয়ে যায় সাপ। বাবা আপনার আর আমার তাবিরের মাঝে ব্যবধান ধরল খেনে। হুজুরে ফরমাইন বাবা 6 মাস আগে যে সৌবন দেখলাই মৌসুমটা গরম না ঠান্ডা? বলে ঠান্ডা। ঠান্ডার সময় আগুন দেখলে আগুনে কিতা হয়? বলে আও আমার কাছে আরাম আছে, আগুনে ঢাকে আও, আও ভাই সাহেব আমার কাছে আরাম পাইবাই, আমি গরম, আমার কাছে আইলে তোমার ঠান্ডা নিবারণ হইব, আও আগুনে ডাকে। কি স্বপ্ন দেখলাই গরমের মৌসুম ঠান্ডার? বলে ঠান্ডার। বলে ওতার লাগিয়ে কইছি সোনা আছে ডাকের আরাম আছে, অর্থাৎ সোনা আছে নেওয়াইয়া। এখন যে স্বপ্ন দেখছো মৌসুমটা গরম না ঠান্ডা? বলে গরম। বলে গরমের সময় আগুন দেখলে কিতা হয় আগুনে? বলে খবরদার, মুসিবত বিপদ, এমনিও গরমের শ্বাস ফেলাইতে পারবে না, ঠান্ডা লইও না, মরণ হইব, মরবায়। এটা হইল রেড সিগনাল, অর্থাৎ ইকানো জিন্নাত আছে, আগুন থাকি জিন্নাতর সৃষ্টি। গরমের মৌসুমও আগুন দেখছো, ইনে জিনও দেখা দিছে, ইনো জিন আছে জিন। খবরদার ঠান্ডা লইও না, মুসিবত হইব, তুমি ইনো ঠান্ডা লইলা এখানে। স্বপ্নর তাবির করতে হইলে আপনার গরম ঠান্ডার মৌসুমও লাগে, হজ আনা হজর মৌসুম লাগে, আপনার তা হইলে শরীরের অবস্থার পরিবর্তন লাগে। ব্যবসায়ীর স্বপ্ন আর মিয়া সাবর স্বপ্ন সমান নয়, ব্যবধান হইয়া থাকে। আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি আপনার আরে আমার সব প্রত্যেক রে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বরহক সৌভন দেখাইয়া তার উপযুক্ত তাবির লইয়া সৌভনের ভিত্তিতে আমরা দুজাহানে রোশন করি দেখো আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب العالمين أرحم الراحمين يا الله বাউরি দ্বিতীয় খণ্ডর মধ্যে এত অঞ্চলের যুবক হলে মিলিয়া মই মুরব্বী আনহলে মিলিয়া আল্লাহ এত সুন্দর আয়োজন করছেন রে ভাই আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলের সৌন্দর্য মাফিক ওই যুবকগুলোর জীবন রে ইমান ও আমল দিয়ে আল্লাহ সৌন্দর্য করিয়া দেও রব্বুল আলামিন, তাদের কিসমত রে কুশাদা করিয়া হালাল তরিকায় রোজগারের দরজারে খুলিয়া দেও। আজকের এই মাহফিলের খাতিরে আয় আল্লাহ ইমাম হাসান ও হুসাইনের সঙ্গী বানাইয়া এই যুবকগুলোরে জান্নাতুল ফিরদাউস দান ফরমাইও। আজকের এই মাহফিলের ওসিলায় ইয়াত্রা বড় নয়া পুরানা পুরুষ নারী মুর্দেগান তামাম রে ঘরে রহমত ফরমাও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। যে সকল ভাই বিরাদর বাবাজিরা এই মাহফিলের মধ্যে অংশ নিছেন আল্লাহ তোমার বন্ধুরে ময়দানে মাশর রাসূলের শাফাআত দি জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাইও। জীবন যতদিন আছে আল্লাহ ঈমান আমল ইয়াকিন ইখলাসের ছায়ায় কায়েম রাখিও। আর যেদিন আমরা রে জমিন তাকে মিটাও দিদারে রাসূল নসিব ফরমাইয়া আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম। আমরা